হ্যালো, ওয়েলকাম টু দ্য ডট ডায়েরি। শুভ নবমী সবাইকে। তো আজকে হচ্ছে নবমীর দিনের সকাল। আমরা কিন্তু আজকে সকালই বেরিয়ে গেছি। আজকে আমরা লেট করিনি, অন্যান্য 2 দিন তো লেট হয়ে গিয়েছিল, বাট আজকে লাস্ট দিন, তো আজকে আমরা তাড়াতাড়ি রেডি হয়েছি। যে বিষয়টা হচ্ছে আজকের দিনটা অনেকটাই ঠান্ডা, আজকে একটু রোদ নেই, তো আরামসে আমরা যেতে পারছি। আর বাইরেটা দেখলেও মনে হচ্ছে যে ওয়েদারটা এরকম বৃষ্টি একটা ওয়েদার। কালকে বৃষ্টি হয়েছিল আর রাস্তাঘাট একদম ভেজা ছিল, তো যেতেও ভালোই লাগছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি পূজা মণ্ডপে। আর এখন কিন্তু আমরা প্রথমবারের যে অঞ্জলিটা দেওয়া হবে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আজকে আমরা প্রথমবারের অঞ্জলিটা ধরতে পারলাম। তো অঞ্জলি দেওয়া শেষ, এবার আমরা হচ্ছে প্রসাদের জন্য অপেক্ষা করছি। তো আজকে প্রসাদ দিতে একটু লেটই হবে, কারণ অঞ্জলির পরে হচ্ছে যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে গেছে, আর যজ্ঞের পরে হচ্ছে আমাদের প্রসাদ দেওয়া হবে। এখানে আমরা হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা মতো অপেক্ষা করছি। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর ফাইনালি হচ্ছে চরণামৃত পেলাম। আর আজকে যেহেতু শেষ পুজো, প্রসাদ না পেয়ে তো যাচ্ছি না। এখন হচ্ছে খিচুড়ি প্রসাদ পেয়ে গেলাম, আর খিচুড়ি প্রসাদ খেতে আমার বরাবরই ভালো লাগে। তো আমি একদম পেট পুরে খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছি। তারপরে পায়েস আসলো, আর পায়েস খাওয়ার মতো আমার পেটে এক ফোঁটাও জায়গা নেই। তো প্রসাদ খাওয়ার পরে এখন হচ্ছে বেরিয়ে গেলাম। আর আজকে যেহেতু শেষ পুজো, আজকে তো আমরা বিকেলবেলা বেরোবই, কারণ আজকেই শেষ, তো আজকে বেরোতেই হবে। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়লাম পূজা দেখার উদ্দেশ্যে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের পাশের গ্রামের একটা পুজোতে। আর সেখানে যেতে হলে গাড়ি দিয়ে যেতে হবে, কারণ অনেকটা রাস্তা হেঁটে যাওয়া তো সম্ভব। আর গাড়িতে উঠেই আমরা জেমে পড়ে গিয়েছিলাম, কারণ রাস্তাটা অনেকটাই ছোট, আর হচ্ছে রাস্তাটা ভাঙাও ছিল, সেই জন্য আসতেও অনেকটা সময় লেগেছে আমাদের। তো এখন আমরা হচ্ছে পূজা মণ্ডপে আসছি। আর অন্যান্য বারের তুলনায় পূজা মণ্ডপে মানুষ খুবই কম ছিল, আর এই মণ্ডপটা হচ্ছে প্রসাদও দিচ্ছিল এই টাইমটাতে। আর আমরা যেহেতু প্রসাদ খেয়েছি দুপুরবেলা অনেক, তো এখন আর প্রসাদ খাওয়ার মতো পেটে জায়গা নেই, যেহেতু নবমীর দিন। আর নবমীর দিন হচ্ছে অন্যান্য দিনের তুলনায় মানুষ একটু বেশিই থাকার কথা, কিন্তু এই মণ্ডপটাতে একটু কম আছে। আই থিঙ্ক সময় বাড়ার সাথে সাথে বাড়বে, যেহেতু এখন সন্ধে হয়েছে মাত্র, তো মানুষ কম। আই থিঙ্ক রাতের দিকে মানুষ একটু বেশি হয়, রাতে তো বিভিন্ন ধরনের প্রোগ্রামও থাকে মণ্ডপে। তো আমরা এখন এই মণ্ডপটা থেকে বেরিয়ে পড়লাম। আর বাইরে এখানে সুন্দর দোকান ছিল অনেকগুলো, তো আমাদের এখানে আর কিছু মানে খাওয়ার ইচ্ছে হচ্ছে না, সেই জন্য আমরা আবার গাড়িতে উঠে গেলাম। আর গাড়িতে উঠেও আমরা আবার জেমে পড়ে গেলাম, কারণ রাস্তাটা ভাঙা ছিল আর অনেক বাইক ছিল। বাইকের কারণে আসলে অনেকটা জ্যাম লেগে গেছে, গাড়িটা একদম চলছেই না। তারপরে একজন গাড়ি থেকে নেমে তারপরে জ্যাম ছাড়িয়েছিল, তারপরে আমরা চলে আসছি আমাদের আরেকটা পূজা মণ্ডপে। তো এখানে আসার পর দেখি এখানে ভালোই মানুষ ছিল, অনেক মানুষই ছিল এই মণ্ডপটা। আর এই মণ্ডপটা হচ্ছে বিশাল একটা জায়গা জুড়ে যেহেতু হয়েছিল, এই মণ্ডপটাতে অনেক স্পেস ছিল আর মানুষও অনেকই ছিল। আর এই মণ্ডপের পাশে হচ্ছে একদম মেলা মতো বসেছিল। তো গতদিন আমরা এখানে এসে চটপটি খেয়েছিলাম, চা খেয়েছিলাম। তো আজকে হচ্ছে আমরা এখানে প্রথমেই এসে যেটা নিলাম সেটা হচ্ছে ছানাচুর আর ঝালমুড়ি খেতে তো আমার বরাবরই ভালো লাগে। তো ঝালমুড়ি খেয়ে নিই, তারপরে আমরা ভাবছি আমরা চটপটি খাবো। কিন্তু আমরা গতদিন যে দোকানটা চটপটি খেয়েছিলাম সেই দোকানটা হচ্ছে আজকে আলোই নেই, কারণ ওনাদের দোকান বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য ওনারা হচ্ছে আলো নিভিয়ে ফেলেছে। আর কালকে যেহেতু পুজো শেষ, সেই জন্য হয়তো বা দোকান বন্ধ করে দিবে। তো আমরা অন্ধকারে বসেই চটপটি খেয়ে নিয়েছিলাম, তারপরে আইসক্রিম খেয়েছিলাম, চানাচুর খেয়েছিলাম। খাওয়ার পর আমরা চলে এসেছিলাম আমাদের পূজা মণ্ডপে। তো আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই। আমার তো পুজো অনেক ভালো কেটেছে। তো আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন। সবাইকে জানাই হ্যাপি দুর্গা পুজো।